হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে লুকটা দেখাবো সেটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল একটা লুক। তোমরা সবাই অনেক অনেক রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্ট রাখবো না এরকম তো কোনোদিনও হয়নি, তো আজকেও হবে না। যারা বিগিনার্স আছো, যারা মেকআপ করতে পারো না, তাদের কাছে অনেক মেকআপের প্রোডাক্ট নেই, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি সব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আজকে রাখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু যে কোনো শাড়ির সাথে এই লুকটাকে ক্যারি করতে পারো। তো চলো আর কথা না বলে আজকে লুকটা স্টার্ট করছি। আর আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি, আর স্কিনটা আমার এখন একটু সেন্সিটিভ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ অনেক এখানে পিম্পলস বেরিয়ে গেছে, কারণ আমি কোনো কেয়ার করছি না। আজকে অ্যাপ্লাই করছি হিমালয়ের একটা টোনার। তোমরাও কিন্তু মেকআপের আগে এগুলো অবশ্যই ফলো করবে। এখন কম বেশি সবাই মেকআপ করতে জেনে গেছে জানি, বাট প্রপার যে নিয়মটা আছে সেটা অবশ্যই একটু রাখার চেষ্টা করো, যাতে স্কিন আর মেকআপ দুটোই ভালো হবে। এরপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে নিভিয়ার একটা সফট ক্রিম। আর যেহেতু এখন উইন্টার টাইম, আর স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায়, তো সেই হিসেবে আমি এখানে এটা অ্যাপ্লাই করছি। আজকে আমি যে লুকটা দেখাচ্ছি সেটা কিন্তু দিনের বেলা স্পেশাল লুক, তো সেটা মাথায় রেখে কিন্তু আজকে মেকআপটা করছি। দিনের বেলায় বেরোচ্ছ কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করছো না, তা সানস্ক্রিন কিন্তু মাস্ট অ্যাপ্লাই করতে হবে, না হলে তোমার স্কিনের যেটা গ্লো আছে সেটা চলে যাবে, আর ট্যান তো পড়বেই। এই দেখো, এই এই তোমরা একা একা দেখছো, আমি তো তোমাদের কাউকে চিনতেও পারছি না, কিছু বুঝতেই পারছি না কে দেখছে, কে কোথা থেকে দেখছে। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সবারই স্কিনে কিছু না কিছু প্রবলেম হয়। বিয়ে বাড়ি আর পুজো পার্বণের মেকআপের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়। অনেককে দেখি যে তোমরা একদম ব্রাইডাল মেকআপের মতো লুক করে বেরিয়ে যাও পূজা পার্বণে। আমি বলবো কখনো কখনো একটু সফট লুক রাখো, তাহলে কি হবে, যখন তোমরা ওইরকম টাইপের কোনো একটু বোল্ড লুক ক্রিয়েট করবে, তো তোমাদেরকে ওটা তখন দেখতে একটা আলাদা রকম লাগবে। আর সবসময় যদি একইভাবে লুক ক্রিয়েট করো আর একই রকম দেখতে লাগে তো একটা, সেটা কিন্তু একদম বোঝা যাবে না। তাই জন্য তোমাদেরকে বললাম। তো আমার অনেক সাবস্ক্রাইবার আছো যারা কিন্তু কলেজে পড়ো, স্কুলে পড়ো, তো তাদের জন্য বলবো তোমরা কিন্তু ফাউন্ডেশন না অ্যাপ্লাই করে বিবি ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো। এটা পন্ডসের বিবি ক্রিম, কি 3টা শেড আছে। আমি এটা শেডটা নিয়ে ফেলেছি, একটু আমার ডার্ক টোন হয়ে যায়, বাট ঠিক আছে, আমি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক টোন অ্যাপ্লাই করি মাঝে মাঝে, আমার কোনো অসুবিধা হয় না সেটাতে। কিন্তু আর এটা একদম লাইট ওয়েট থাকে, মানে দিনের বেলা তোমার বোঝাও যাবে না। এই জাস্ট, আর সত্যি কথা বলতে গেলে অঞ্জলি দিয়ে তারপর পটাপট রেডি হওয়া, তারপর বয়ফ্রেন্ডের কল আসা, কই গো হলো, এতক্ষণেও হয়নি। তো এত কথা মাথায় রাখতে রাখতে মানে অত তো মেকআপ করার সময় সত্যিই হয় না। মেকআপ করবে না বয়ফ্রেন্ডের কলের অ্যান্সার দেবে। Oh my God! আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। তো এই দেখো, জাস্ট স্কিনের সাথে স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই দেখো, জাস্ট ফিঙ্গারের সাহায্যে কীভাবে হাত দিয়ে। তুমি চাইলে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, তাতে আরও বেশি ভালো হবে হালকা হাতে। তো এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট, বেশি ব্লেন্ড করতে যেও না, না হয়তো ওভার ব্লেন্ড হয়ে যাবে। অবশ্যই কিন্তু নিজের গলাতে অ্যাপ্লাই করো, না হলে কিন্তু স্কিন টোন আর গলার টোন একদম ম্যাচ করবে না। তোমাদের আন্ডার আয়ে একটু হাইলাইটারের প্রয়োজন আছে, একটু যদি দরকার আছে দেন তোমরা করো, না হলে তুমি স্কিপ করে যাও। তো একটু আমার আন্ডার আয়ে না একটু হাইলাইটারের দরকার আছে, তো আমি এখন সেটা অ্যাপ্লাই করবো। আর আমাদের এখানে প্রচুর প্রচুর ঠান্ডা, গায়ে একদম কাটা দিয়ে উঠছে, মানে এতটা ঠান্ডা। আর যেহেতু এখন রাত, এত ঠান্ডা লেভেলটা এক্সট্রিম লেভেল চলে যায়, আর আমি এখন এই টাইমে বসে মেকআপ করছি। ওয়াও, তো সিক্রেট হো। আর তারপরেও যদি তোমরা আমার ভিডিওতে কমেন্ট না করো তাহলে আমার কতটা কষ্ট হয় বুঝতেই পারছো। এই ওভার ড্রামাটার জন্য একটু লাইক করে দিও বেশি বেশি করে। আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে। আচ্ছা, এটা হচ্ছে ইনসাইটের একটা কালার কারেক্টার। চলো এখান থেকে আজকে হাইলাইট করবো। এইখানে অনেক কটা শেড আছে, একটু লাইট শেড নিচ্ছি আর জাস্ট এই আন্ডার আই এরিয়াতে একটু হাইলাইট করছি। দেখতেই পাচ্ছি জাস্ট কতটা অল্প নিয়েছি প্রোডাক্ট। আমি আমার লিডে অ্যাপ্লাই করছি, কারণ আমি তো আই মেকআপও করবো, একটু সফট লুক রাখবো, কিন্তু আই মেকআপ না করলে হয়, একটু চোখের জাদু দেখাতে হবে না। ভেজানো ব্লেন্ডার, ঠিক আছে। এই দেখো, ব্লু হেভেনের ফিনিশিং পাউডার। তো এটা একটু জাস্ট আমার আন্ডার আই এরিয়াতে দেবো, কারণ আমার খুব ফেস লাইন পড়ে যায়, আমার খুব এটা প্রবলেম হয়। আর আমি এখন আই মেকআপটাও করবো, তাই জন্য আমি এখানে পাউডারটা রেখে দেবো, তাহলে ফল আউট হলে আমার এই পাউডারের উপরেই হবে। তোমরাও কিন্তু এইভাবেই করো। এই যে আমার ফেভারিট প্যালেট, এটা জাস্ট আমার লাভ, এটা মনে ভালোবাসা একটা। এটা নিয়ে আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি। চলো প্রথমে একদম সফট একটা কালার রাখছি। এই যে আমি আই মেকআপটা আজকে স্কিপ করবো না, মানে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। একটু অরেঞ্জিশ একটা শেড অ্যাপ্লাই করছি, একটু জাস্ট ইনার কর্নারে, ঠিক আছে, এখানে আর এখানে।
আমি জানি তোমাদের হাতে অত সময় থাকবে না আই মেকআপ করার মতো, বাট একটু সময় দিও, একটু তো ভালো লাগতেই হবে। অন্যরা যখন ব্রাইডাল মেকআপ করে বেরিয়ে যাবে তখন যেন তোমাকে একটু হাটকে লাগে, তার জন্য এই আই মেকআপটা ফলো করো অ্যাটলিস্ট। জাস্ট দুটো কালার নিয়ে খেললাম। ব্রাউন শেড নিচ্ছি, একটু ব্রাউন শেডটা নিয়ে আমি এবার অ্যাপ্লাই করবো। একটু ঝেড়ে নেবে। এই যে আমি আমার লিডে অ্যাপ্লাই করছি একটু ব্রাউনিশ কালারটা। দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হলো যে আমার পাউডারটা ঝেড়ে নিচ্ছি। সরস্বতী পুজো, তুমি তার উপর তুমি বাঙালি, একটু তো বং এফেক্ট রাখতেই হবে। চলো একটা সুন্দর করে এবার একটু কাজল পরবো। চলো একটা কাজল পরছি, একটু জাস্ট আজকে মোটা করে পরবো। এক মেসেজ করেছো ইনস্টাগ্রামে, চলো কীভাবে কাজলটা পরি আমি, এই দেখো। এবার একটু ব্লেন্ড করব, দেন হয়ে যাবে। এটাকে ব্লেন্ড করে দেবে নিচের দিকে, তাহলে এটা তোমাদের যে প্রবলেমটা হয় যে বলো যে দিদি কাজল পরার পর ছড়িয়ে যায়, সে ব্যাপারটা ছড়াবে না। একটা কম্প্যাক্ট নিয়ে ভালোভাবে এই দেখো স্কিনটা একটু দিয়ে দিলাম। ব্লাশ প্যালেট নেবে, নিয়ে স্মাইল করে বয়ফ্রেন্ডকে দেখে যখন স্মাইল করো ঠিক করে স্মাইলটা করবে। আমি কন্ট্রোলিংটা কিন্তু স্কিপ করছি, যেহেতু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করিনি তার জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছে। বাট হচ্ছে মেবলিনের হাইলাইটার ভীষণ ভালো। এবার এটার একটা আমি ঘটনা ঘটিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুরো একদম চুরচুর হয়ে গেছে, খুব সাবধানে আমি ঢাকনাটাতেই দেখো লেগে আছে। আমি এখান থেকে অ্যাপ্লাই করবো। চলো এই দেখো গ্লোটা দেখো, জাস্ট ওয়াও কি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে এটা। তারপর একটু নোজেও আমি দিয়ে দিলাম, আইব্রোর নিচে। দেখতে পাচ্ছ আমি কতটা হালকা রেখেছি, হালকা এফেক্ট আছে আর কিচ্ছু না। এইভাবে সফট লুক রাখো একটু। হ্যাঁ, যে শ্যাডো প্যালেটটা থেকে আই মেকআপ করলাম সেখান থেকে নিয়ে আমি জাস্ট আইব্রোটাকে ফিল আপ করছি, কারণ খুব মোটা আইব্রো করলে আমার মহিষাসুর মূর্তিনি ছাড়া নিজেকে কিচ্ছু মনে হয় না। আইব্রোটা আমি একটু করেছিলাম তাই জন্য আর কি প্রপার একটা শেপ হয়েছে। নাহলে আমার বেশিরভাগ মেকআপ ভিডিওতে দেখবে যে আইব্রোর প্রপার একটা সুন্দর যে শেপটা হয় সেটা হয় না। এমনিতে আমার আইব্রোর মধ্যে তো হেয়ার নেই, মানে ল্যাশ অ্যাপ্লাই করে বেরিয়ে যেও না। মাস্কারা অ্যাপ্লাই করলে খুব সুন্দর হয়ে যাবে। দেখো ফেসেস কানাডার ফিক্সার আমার ভীষণ ভালো লাগে, তো এটা এখন অ্যাপ্লাই করবো। ফিক্সার কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, আমি প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারটা অ্যাপ্লাই করবে, কারণ মেকআপ করছো সব দিচ্ছ, লং লাস্টিং হলো না, তোমার মাঝপথে গিয়ে ক্র্যাক করে গেল, তাহলে কিন্তু হবে না বস। তোমার পুরো টাইম প্লাস মেকআপের প্রোডাক্ট সব নষ্ট, সব বৃথা। তো দেখতে পাচ্ছ লিপস্টিক অ্যাপ্লাই করলে আমার ডান। করবো আজকে ইনসাইটের এই লিপস্টিকটা, এটা আমার সেকেন্ড নাম্বার কেনা, মানে এত ভালো লাগে আমার লিপস্টিকটা, আর আমার উপর এটা যায়ও। তো দেখো কালারটা কি সুন্দর। তো লুকটা পুরোটা কমপ্লিট কিন্তু হয়নি, কি মিস আছে বলো তো, ছোট্ট একটা টিপ। মানে এটা ছাড়া আমার লুকটা ঠিক কমপ্লিট হয় না। আমি খুব কম সময় আছে যে টিপ পরি না। ইনকমপ্লিট যতক্ষণ না তুমি একটা সুন্দর জুয়েলারি বা ঝুমকো পরছো। দিনের বেলা চুলটা জাস্ট স্ট্রেট করে ছেড়ে দাও। আর এখানে একটু সুন্দর একটা ফ্লাওয়ার লাগিয়েছি, আর ওপেন হেয়ার আছে, আর একটা সুন্দর ঝুমকা, ছোট্ট একটা টিপ। তো এই হচ্ছে আজকে ফাইনাল লুক। লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর লুকটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও, তার কালারের শাড়ির লুক দেখতে চাও, সেটা অবশ্যই এখনই কমেন্ট করে জানাও। আমি তোমাদের জন্য একদিনের মধ্যে নিয়ে আসবো, যদি কমেন্ট করো এখনই। ফার্স্ট পেমেন্ট পেয়েছি, এটা নিয়ে সবাই অনেক মেসেজ করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর কমেন্ট করো। তো চলো আজকের জন্য বাই।